যখন বলবেন ওই সময় কাটবে। কাটেন কেটে ফেলেছে। সবাই জানেন আমরা এখানে পরিচালনা পরিষদের ম্যাক্সিমামে আছি। সাহিত্য আসলে সিনিয়র মোহাম্মদ ভাই আশি যারা আছে প্রত্যেকেই জানি যে এই তালপাতার যে কাগজে যে লেখা এবং পাণ্ডুলিপি এইগুলোর জন্য দীর্ঘদিন ধরে আমরা 2-3টে ডিসি সাহেব মানে আমাদের সভাপতি পার করে ফেলেছি যে এই ঘরটাকে পুরো ঘরটা প্রস্তাব দেওয়া হয়েছিল, পরে বলা হয়েছিল যে পুরো ঘর না হলেও যদি অন্তত এইগুলো সেভ করার জন্য একটা এসির ব্যবস্থা করে একটা ব্যবস্থা করে দেওয়া হয় কাছের ঘরটা। প্রত্যেকে আশ্বাস দিচ্ছিলেন, পরবর্তীতে হয়নি। তবে সর্বশেষ আমাদের সেক্রেটারি ডাক্তার আবুল কালাম আজাদ লিটু সাহেব আমাকে বলছিলেন যে ওই ওনাদের পিছনে আর ঘুরে কত ঘুরবো, তুমি উদ্যোগ নিয়ে করে ফেলাও, তারপরে যা হোক একটা ব্যবস্থা করা যাবে আর কি। তো সেভাবেই আমরা অতি সম্প্রতি, বেশি দিন হয়নি, মানে গত সপ্তাহ নাগাদ এগুলো কমপ্লিট করা হয়েছে। এখন কিছু কাজ বাকি আছে, যে ওই পিছনে র্যাক, ওই র্যাকে দুষ্প্রাপ্য বইগুলো আমরা রাখবো, সেই হিসেবে আজকে এই উদ্বোধন করা হলো। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই। যশোর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের যে কার্যকারী পরিষদ বর্তমানে আছে এবং আমাদের যে সমস্ত কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে আমাদের সাথে রয়েছে এবং শনিরাষ্ট্রীয় সাহিত্য আসরের যে সমস্ত পাঠক পাঠিকা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আর মাত্র 3 সপ্তাহ আমরা এই দায়িত্বে থাকব। তারপরে আমরা 25 তারিখে বা 25শে এপ্রিল ওই দিন আমরা আমাদের দায়িত্ব অর্পণ করব নতুন যে কমিটি হবে তাদের কাছে। 6 বছর আমরা আপনাদের সাথে থেকেছি, আমাদের ভালো মন্দ উভয় দিকই আছে। আপনারা বিবেচনায় যেটা আনবেন, আপনারা যদি মনে করেন যে আমরা এই 6 বছরে যশোর ইনস্টিটিউটকে একটি পর্যায়ে আনতে পেরেছি আমাদের তাহলে আমরা কৃতজ্ঞ, তার পাশে আবদ্ধ।